আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আমরা এত চমৎকার একটা সেশনে উপস্থিত হতে পেরেছি। তো আমরা সবাই ক্যামেরার বাইরে না থেকে ক্যামেরাতে চলে আসি। সবাই সবাই আমরা ক্যামেরা ওপেন করে ক্যামেরায় চলে আসি এবং আমাদের খাতা কলমগুলো সাথে নিয়ে বসি। আমি দেখতে পাচ্ছি অনেকেই এখনো ক্যামেরার বাইরে রয়েছেন। সকলেই ক্যামেরাতে আমরা চলে আসি। তো প্রথমেই আজকের চমৎকার একটা সেশন হতে যাচ্ছে। সেই সেশনেটাকে আরো বেশি পবিত্রময় করে তুলতে আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনবো। তো আপনাদের মধ্যে থেকে কে স্বেচ্ছায় আগ্রহী একটু হাত ওঠাবেন, হ্যান্ড রাইজ করবেন। এমডি আদনান পারভেজ ভাইয়া, জি আপনি শুনতে পাচ্ছেন? শুরু করুন। জি, আসসালামু আলাইকুম স্যার, শোনা যায় আমাকে? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ লাউড অ্যান্ড ক্লিয়ার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আসসালামু আলাইকুম স্যার। মারহাবা, মাশাআল্লাহ। আমরা সবাই সবাই আমরা আদনান পারভেজ ভাইয়ার জন্য সবাই একটু ভার্চুয়াল ভালোবাসা লাভ রিয়াক্ট দিই। তো আপনারা আশা করছি সকলেই খুব বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব বেশি ভালো আছি। তো আজকে আপনারা সকলে একটি চমৎকার সেশন পেতে চলেছেন। তো আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন আজকে টপিকের নাম মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। আমরা ক্লাস শুরু করব। শুরু করার আগে আমি এখনো দেখছি অনেকেই ক্যামেরার বাইরে আছেন। আপনারা সবাই ক্যামেরাতে চলে আসুন। আজকের সেশনটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। সবাই খাতা কলম নিয়ে বসবেন একটু। আর সবার জন্য আমার পক্ষ থেকে একটা ভার্চুয়াল ভালোবাসা। সবার কাছে কি খাতা কলম আছে? জি স্যার, আছে। স্যার, আপনার কথা শোনা যায় না। স্যার, আমাকে কি শোনা যায়? জি স্যার, জি স্যার, এবার শোনা ঠিক যাচ্ছে। আছে, স্যার, তখন আচ্ছা শোনা ঠিক যাইতেছিল আছে, না। আমি আবার এখানে শুরু করি। প্রথমেই সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের সেশনে। তো আমার সম্পর্কে আমি একটু বলি। আমি মোহাম্মদ শাহিনুজ্জামান, ইনস্ট্রাক্টর অফ ইউনিক আইটি। অনেকদিন ইউনিক আইটির সাথে ইনস্ট্রাক্টর হিসাবে কাজ করছি। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে মাইক্রোসফট নেটওয়ার্ক প্রবলেম। পাওয়ার পয়েন্ট। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এমন আছি। একটি সফটওয়্যার, ওয়ার্ডেরই একটা অংশ, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তো আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সম্পর্কে বিস্তারিত জানবো এবং কাজ শিখবো। প্রথমে দেখেন একজন ব্যক্তির ছবি দেখা যাচ্ছে, ড্যানিস অস্টিন এবং রবার্ট গাস্কিন্স। আমরা দুইজন ব্যক্তির ছবি দেখতে পাচ্ছি। তো এই দুজন ব্যক্তি কি করেছিলেন চলুন আমরা দেখি। প্রথমে জেনে নেওয়া যাক মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কি। প্রথমে আমরা একটা দুইজনের ব্যক্তির ছবি দেখেছি। সেই দুইজন ব্যক্তি হচ্ছেন ডেনিস অস্টিন এবং থামস রুডকিন। তো এই দুইজন ব্যক্তি মন্টিকো পিসির জন্য প্রথম একটি উপস্থাপন প্রোগ্রাম ইন কোম্পানির হয়ে 1927 সালে ট্রেডমার্ক জনিত কারণে পাওয়ার পয়েন্ট নামটির ধারণা দেন হচ্ছে রবার্ট গাস্কিন্স। একই বছরের আগস্ট মাসে মাইক্রোসফট এটি $14 মিলিয়ন কিনে নেয়। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট একটি উপস্থাপন তৈরির একটি প্রেজেন্টেশন প্রোগ্রাম। এখানে ভিজুয়াল উপস্থাপনের জন্য ব্যবহৃত হয়ে থাকে। মাইক্রোসফট 90 সালে চালু হয়। গুগল স্লাইডও এটির একটি অংশ।
তো চলুন আমরা পরে দেখি যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ডিমান্ড কেমন মার্কেট প্লেসে। আমরা সরাসরি একটু গুগলে গিয়ে দেখি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ডিমান্ড কেমন। ফাইবার মার্কেট প্লেসে দেখবো, fiverr.com-এ গিয়ে, এখানে গিয়ে আমরা সার্চ দিই মাইক্রোসফট পাওয়ার। দেখেন মাত্র ফাইবার দিয়ে দেখাচ্ছি। তো ফাইবার মার্কেট প্লেসে এর ডিমান্ড কিন্তু অনেক আছে। দেখেন এই যে আরফানকে ইনি একটা কাজ প্রেজেন্টেশন তৈরি করে তিনি নেন হচ্ছে যে $20 ইনকাম করে থাকেন বা নিয়ে থাকেন। যে আরেকজন ব্যক্তির নাম দেখতে পাচ্ছি, সোহালাব, তিনি হচ্ছেন $25 দিয়ে কাজ করে থাকেন। তো এরকম আর কি হিউজ পরিমাণে আমরা দেখতে পাবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ডিমান্ড কিন্তু রয়েছে, হ্যাঁ, মার্কেট প্লেসে। তো এটার উপরে যদি আমরা এক্সপার্ট হতে পারি তাহলে পরে মার্কেট প্লেস থেকে আমাদের জন্য আর্নিং খুবই পসিবল। এতক্ষণ তো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সম্পর্কে জানলাম, মার্কেট প্লেস সম্পর্কে জানলাম। এবারে আমরা প্র্যাকটিক্যালি দেখবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কিভাবে ওপেন করতে হয়, কিভাবে কি কাজ করতে হয়, সেই বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালি এখন শিখবো। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করতে হলে পারে কি কি করতে হয় সেটা আমরা এখানে স্লাইডে দেখে নিই, তারপরে প্র্যাকটিক্যালি দেখবো। তো আপনাদের প্রত্যেকের কম্পিউটারের এই যে নিচের দিকে উইন্ডোজ বাটন রয়েছে, উইন্ডোজ বাটনের ওখানে পাওয়ার পয়েন্ট লিখে সার্চ দিলে পারে এরকম একটা ইন্টারফেস আসবে। সেখান থেকে কিন্তু আমরা পরবর্তী মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কাজগুলো করতে পারবো। তো আমরা কালক্ষেপণ না করে চলে যাই সরাসরি প্র্যাকটিক্যালে। আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো আমরা আমাদের কম্পিউটারের সার্চ অপশনে গিয়ে এখানে লিখবো পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্ট লিখে সার্চ দিলে পরে আপনাদের এখানে শো করবে পাওয়ার পয়েন্ট নামে একটা অপশন। এখান থেকে আপনার এরকম একটা ইন্টারফেস, এখানে বিভিন্ন রকম প্রেজেন্টেশন রয়েছে, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন সহ আর বিভিন্ন ডিজাইনের ক্যাটাগরি এখানে রয়েছে আর কি, হ্যাঁ। তো যাই হোক, এখান থেকে আমরা সরাসরি কাজগুলো শুরু করব। বিভিন্ন প্রয়োজনের স্বার্থে এখান থেকে অ্যানিমেশন গুলো আপনারা ব্যবহার করে বা এই টেমপ্লেট গুলো ব্যবহার করে আপনাদের প্রেজেন্টটা আরো চমৎকার করে উপস্থাপন করতে পারবেন। তো যাই হোক, প্রথমে আমরা শুরু করি একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন দিয়ে। তো এই প্রেজেন্টেশনের আমরা বিভিন্ন ধাপগুলো এখন দেখি। এই যে এখানে যে অপশনটা দেখতেছেন, এই অপশনে গিয়ে এই অপশন থেকে আমরা যে যে পার্টটা এখানে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় স্লাইড। এখান থেকে আমরা বিভিন্ন রকম স্লাইড কিন্তু আমরা দেখে থাকবো। স্লাইডের ভিতরে বিভিন্ন ব্ল্যাঙ্ক রকম স্লাইড পেজ। আছে, টাইটেল স্লাইড। আমাকে কি শোনা যায়? জি স্যার, জি শোনা স্যার, যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা, আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কাইন্ডলি একটু নোট করে রাখবেন। ক্লাস শেষে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দেবো ইনশাল্লাহ। তো যাই হোক, আশা করি ক্লাসটা অনেক চমৎকার হবে। তো এখানে দেখেন বিভিন্ন রকম স্লাইড আমরা দেখতে পাচ্ছি, টাইটেল স্লাইড, তারপর টাইটেল কন্টেন্ট, ব্ল্যাঙ্ক স্লাইড টু কন্টেন্ট। আমরা বিভিন্ন কাজের জন্য আমরা বিভিন্ন রকম স্লাইড ক্ষেত্র বিশেষে আমরা কিন্তু ব্যবহার করতে পারবো আর কি। তো এখন আমরা এখান থেকে একটা স্লাইড, এই যে টাইটেল স্লাইডটা নিয়ে নিলাম। এখন স্লাইড কিভাবে নিতে হয় সেটা আমরা দেখলাম। তো আমি একটু দেখে নেব যে সবাই ক্লাসে মনোযোগী আছেন কিনা। সবাই ক্লাসের ভিডিওর মধ্যে আছেন? সবাই কি আমরা খাতা কলম নিয়েছি? আমরা কিন্তু অনেক অনেক নতুন নতুন বিষয় শিখতে যাচ্ছি। তো জি সেই স্যার, বিষয়গুলো নিয়েছি। কাইন্ডলি আপনারা একটু নোট করবেন। আচ্ছা, এখান থেকে আমরা বিভিন্ন রকম স্লাইড নিতে পারি। স্লাইড নেওয়ার জন্য আমরা এই যে নিউ স্লাইডের উপরে যদি ক্লিক দিই, দেখেন এই পাশে একটা স্লাইড কিন্তু এই পাশে যুক্ত হয়ে গেল। এই পাশে যে তিনটা ছিল, আমি এই যে আরেকটা নিচ্ছি, দেখেন নিউ স্লাইডের উপর ক্লিক দিলে পরে আরেকটা স্লাইড যুক্ত হয়ে যাচ্ছে।
এখন কোনো কারণে যদি আমি এই স্লাইডটা আমি রাখতে না চাই, স্লাইডটা ডিলিট করব কিভাবে? জাস্ট এর উপরে রাইট বাটন ক্লিক করব, করে এখান থেকে ডিলিট স্লাইডের উপরে ক্লিক করলে দেখেন স্লাইডটা চলে যাবে। সেম একইভাবে এই যেভাবে ডিলিট স্লাইড করলে স্লাইডটা কিন্তু চলে যাবে। তো আমরা এরপরে দেখবো যে ডিজাইনের কাজগুলো কিভাবে আছে। এখানে দেখেন বিভিন্ন রকম ডিজাইন বা টেমপ্লেটের কাজগুলো আপনারা পাবেন। বিভিন্ন রঙের বিভিন্ন ধরনের যে ডিজাইন গুলো আছে এর উপরে ক্লিক করলে পারেই যে আপনারা বুঝতে পারবেন যে এরকম আর কি আপনাদের কাজের সুবিধার্থে বা উপস্থাপনের সুবিধার্থে যে প্রেজেন্টেশন প্রয়োজন আপনারা সেই প্রেজেন্টেশনের স্লাইডটা এখান থেকে নিতে পারেন। আচ্ছা, আমি ধরে নিচ্ছি আমি এই স্লাইডটা নিলাম ডিজাইনের অপশন থেকে। তো ডিজাইনের এই পাশেই দেখুন আরেকটা অপশন রয়েছে, এখান থেকে কালার চেঞ্জ করা যায়। এই যে এখানে ক্লিক করলে, অ্যারোতে ক্লিক করলে বিভিন্ন রকম কালার এখান থেকে চেঞ্জ করা যায়। কালারে বিভিন্ন রকম থিম রয়েছে। এই যে দেখেন কালারের উপরে দিচ্ছি, আমাদের স্লাইডের কালারগুলো কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। যাই হোক, আমি ব্লু কালার নিলাম। আপনাদের ইচ্ছা মতো আপনার প্রেজেন্টেশন যখন তৈরি করবেন সেভাবে আপনারা এই কালারটি নিতে পারেন। এখন আমরা ডিজাইনের কালার চেঞ্জটা দেখলাম। এর পরবর্তীতে আমরা এরকম বিভিন্ন রকম একটা স্লাইড তৈরি করব বা আরো অপশন গুলো আমরা এখান থেকে দেখবো একে একে। তো এখন আমরা আরেকটি বিষয় যুক্ত করতে যাচ্ছি, যে সেটি হচ্ছে এখান থেকে যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে গেলে পারে আপনি এখানে বিভিন্ন অপশন কিন্তু এখানে পাবেন। তো এই ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে গিয়ে কি কি অপশন পেতে পারেন? তো তার পূর্বে আমি একটু বলে নিই যে এখানে দেখেন উপরের স্লাইডে একটা কালার দেখা যাচ্ছে, নিচের স্লাইডে আরেকটা জিনিস দেখা যাচ্ছে। আমি কিন্তু এই যে হোম থেকে দেখেন, হোম থেকে নিউ স্লাইড যখন নিচ্ছি তখন দেখেন দুইটাতে একরকম কালার দেখা যাচ্ছে, আর উপরেরটাতে কিন্তু একটু ডিফারেন্ট কালার দেখা যাচ্ছে। এর কারণটা কি? যে উপরের ওটা হচ্ছে আমাদের একটা বিষয়ের সাথে যদি একটু উদাহরণ দিই তাহলে আপনাদের কাছে বিষয়টা আরো বেশি ক্লিয়ার হবে। যদি আমরা একটা বইয়ের কভার পেজের কথা চিন্তা করি, তাহলে এই প্রথম স্লাইডটা হচ্ছে আপনার কভার পেজ, সেজন্য কালারটা ঠিক এরকম দেখা যাচ্ছে। আর পরবর্তীতে যদি আলাদা আলাদা পেজ হিসাবে আমি উপস্থাপন করি তাহলে পরে সেরকম আর কি দেখা যাচ্ছে। এই কারণেই একটু ডিফারেন্ট প্রথম স্লাইডটা। আশা করি বুঝতে পেরেছেন। তো এখান থেকে বিভিন্ন রকম যে ইফেক্ট গুলো রয়েছে সেই ইফেক্ট গুলো আমরা এখন প্রয়োগ করবো। এই যে সলিড ফিল, ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে গিয়ে এই যে সলিড ফিল নামে যে অপশনটা রয়েছে, এই সলিড ফিল থেকে আপনি বিভিন্ন রকম কালার এখানে কিন্তু চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, তো সেই কালার গুলো চেঞ্জ করার জন্য এই যে এখানে যে হাইড ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স এটার উপরে যদি টিক মার্ক দেন দেখেন এখানে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি বিভিন্ন রকম কালার ইচ্ছা মতো আপনাদের কাজের সুবিধার্থে আপনি চেঞ্জ করে নিতে পারেন। এখন যদি মনে করেন যে আমি এখানে কালারটা রাখতে চাচ্ছি না, জাস্ট এখান থেকে হাইড ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স এর উপরে ক্লিক দিলে পরে কালারটা উঠে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা দেখব গ্রাডিয়েন্ট ফিল নামে যে অপশনটা রয়েছে। এই গ্রাডিয়েন্ট ফিলটাও কিন্তু খুব একটা চমৎকার এবং একটা মজার বিষয় আমরা দেখি। এখানে মিনিমাম 4টা কালার এবং কম্বিনেশন থাকবে। এই যে দেখুন, জাস্ট গ্রাডিয়ান থেকে যদি আমরা একটু এই যে এইভাবে চেঞ্জ করে নিই নিজের ইচ্ছা মতো কালার দিয়ে, এই যে কালারে গিয়ে বিভিন্ন রকম কালার যদি এখানে সেট আপ করি, দেখেন কোথায় কি কালার সেট হবে আমরা সেগুলো কিন্তু পরিবর্তন করে নিতে পারি, নিজের মতো আমরা সেট আপ করে নিতে পারি। তো এই ছিল হচ্ছে গ্রাডিয়েন্ট ফিলের কাজ। আমরা এখান থেকে প্রত্যেকটার ক্ষেত্রে যদি এই যে হাইড ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্সটা এই টিক মার্কটা উঠাই দিই আবার কিন্তু পূর্বের অবস্থায় ফিরে যাবে। আশা করি এটিও আপনারা বুঝতে পেরেছেন। আমরা এর পরবর্তীতে একটু দেখব যে পিকচার অর টেক্সচার ফিল। হ্যাঁ, তো পিকচার এবং টেক্সচার ফিলে এখানে বিভিন্ন রকম টেক্সচার গুলো রয়েছে। আমাদের প্রেজেন্টেশনের সুবিধার্থে আমরা সেগুলো কিন্তু ব্যবহার করতে পারি। আমরা এখান থেকে ধরে নিই যে এই টেক্সচারটা ব্যবহার করব, তাহলে এই যে এরকম দেখাবে পিছনে। আবার যদি মনে করি এটা না, আমি এই টেক্সচারটা ব্যবহার করব, এভাবে টেক্সচারটা ব্যবহার করতে পারি। তো আমি একই প্রসেস, জাস্ট হাইড ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্সে যদি ক্লিক দিই এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো এখানে আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে প্যাটার্ন ফিল। এই প্যাটার্ন ফিলে ক্লিক করলে পরে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় দেখেন যে বিভিন্ন রকম এখান থেকে এই প্যাটার্ন গুলো কিন্তু আমরা স্লাইডে ব্যবহার করতে পারি আমাদের সুবিধা মতো। এই স্লাইডের এই কালার গুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। নিচে যে ফরগ্রাউন্ড যেটা আছে ফরগ্রাউন্ডে গিয়ে এই ফরগ্রাউন্ড কালারের উপর ক্লিক দিলে পরে এই যে এরকম টেক্সচারের কালার গুলো চেঞ্জ হয়ে যাবে।
আমরা এখান থেকে এই কালার গুলো কিন্তু চেঞ্জ করে করে আমাদের সুবিধার্থে আমরা স্লাইড গুলো কিন্তু তৈরি করতে পারি। তো আমি just এখানে ক্লিক দেব, তাহলে সেটা উঠে যাবে। আচ্ছা, তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা সবাই ক্লাসে মনোযোগী আছেন কিনা? সবাই সবাই আমরা নিজেদের উদ্দেশ্যে একটু লাভ রিয়াক্ট দিই, সবাই নিজেদের উদ্দেশ্যে একটু লাভ রিয়াক্ট দিই, দেখি আমরা সবাই ক্লাসে একটু মনোযোগী আছি কিনা। আচ্ছা, দেখি সবাই খুব চমৎকার ভাবে ক্লাস করছেন, সবাই মনোযোগী আছেন, তো অসংখ্য ধন্যবাদ। আমরা আরো কিছু কাজ দেখবো, আমাদের সাথে থাকবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে একটু নোট ডাউন করে রাখবেন, ক্লাস শেষে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ। আচ্ছা, এর পরবর্তীতে আমরা আরো কিছু কাজ দেখবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের। অনেক চমৎকার চমৎকার কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো আমরা এখন আবার দেখতে যাচ্ছি। তো কোনো কিছু শুরু করতে হলে একটা ওয়েলকাম দিয়ে শুরু করতে হয়, স্বাগত দিয়ে শুরু করতে হয়, ঠিক আছে? তো আমরা একটা ওয়েলকাম স্লাইড বানাই প্রথমেই। তো প্রথমেই দেখি আমরা যদি একটা ওয়েলকাম স্লাইড বানাতে যাই, কি কি এখানে ওয়েলকাম ওয়েলকাম লিখলাম। তো ওয়েলকাম লেখা দিয়ে এটাকে বিভিন্ন ভাবে ফরম্যাট করা যায়, এই ফরম্যাটিং জিনিসটা আমরা থ্যাংক ইউ এ গিয়ে শিখবো। তবে একটি বিষয় একটু মনে রাখতে হবে যে সবসময় যখন আমরা স্লাইড গুলো স্যার স্ক্রিন শেয়ার হয় নাই তো আপনার? স্যার দেখা যাচ্ছে না স্যার। ও আচ্ছা, এক্সট্রিমলি সরি, হয়তো স্ক্রিন শেয়ার আসে নাই। হ্যাঁ, এবার স্ক্রিন শেয়ার দেখা যায়। জি স্যার, এবার দেখা জি যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে এখন স্যার। আচ্ছা, এই যে এখানে আমরা ওয়েলকাম লিখলাম। হ্যাঁ, স্লাইডের প্রথমে আমরা একটা ওয়েলকাম দিয়ে শুরু করতে চাচ্ছি, আর স্লাইডে যে এই স্লাইডটা আমি ডিলিট করে দিতে চাচ্ছি, ডিলিট করে দিলাম। আমরা ওয়েলকাম লিখি এখানে, ওয়েলকাম লিখলাম। ওয়েলকাম লেখার পরে আমরা এটাকে বিভিন্নভাবে ফরম্যাট করতে পারবো, সেই ফরম্যাটের বিষয়টা আমরা পরবর্তীতে দেখব। তো সবার একটা বিষয় একটু মাথায় রাখা উচিত যে আমাদের প্রথমে যে স্লাইডটা থাকবে সেটা হচ্ছে আমাদের ওয়েলকাম স্লাইড, এবং শেষে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের থ্যাংক ইউ স্লাইড। তো ওয়েলকাম স্লাইডটা আমরা লিখে না লিখেও করতে পারি, আবার আমরা রেডিমেড স্লাইডও কিন্তু গুগল করে দেখি। তো আমরা প্রথমে গুগলে চলে যাব। আচ্ছা, গুগলে গিয়ে এখানে দেখেন, একটা বিষয় আপনাদেরকে জানায় রাখি, গুগলে গিয়ে স্পেসিফিক ভাবে যদি আপনি লিখলে পরে জাস্ট আপনাকে আমরা একটু ওয়েলকাম লিখে শুরু করি আর কি। ওয়েলকাম, যেহেতু আমরা ওয়েলকাম পিকচার পেতে যাচ্ছি, এখানে দেখেন বিভিন্ন ধরনের, বিভিন্ন রঙের এবং ঢঙের নানা রকম ওয়েলকাম স্লাইড কিন্তু আপনি এখানে পাবেন। এখান থেকে আপনাদের ইচ্ছা মতো একটা ওয়েলকাম স্লাইড আপনি বা ওয়েলকাম পিকচার আপনি নিয়ে স্লাইডে সেট করতে পারবেন আর কি। হ্যাঁ, তো আমি ধরে নিচ্ছি এখান থেকে এই যে এই ওয়েলকামটা আমরা সেভ করে নিচ্ছি। এখন সেভ কোথায় করবেন? আপনার এখানে এই ডেস্কটপে কিন্তু আপনাকে দেখাই দিতে হবে। জাস্ট আমি এখানে সেভ করলাম, সেভ করে রাখলাম। এখন এখান থেকে আমি ওয়েলকামের যেহেতু এটা রাখতে চাচ্ছি না, পিকচার আমি অ্যাড করব। তাহলে কিভাবে অ্যাড করব? যদি কোনো বিষয় আমরা এখানে না রাখতে চাই, দেখেন এর উপরে সিলেক্ট করলে পারে যে 4টা তীর দেখা যাচ্ছে এবং 8টা পয়েন্ট হয়ে যাবে। হ্যাঁ, এই যে এভাবে দিলে পারে জাস্ট রিমুভ হয়ে যাবে। আমরা এখান থেকে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে পিকচারে গেলাম, পিকচারে গিয়ে আমাদের সেই লোকেশনটা দেখিয়ে দিতে হবে কোন লোকেশনে আমরা সেটা রেখেছি ওয়েলকামটা। আচ্ছা, আমি এই ওয়েলকামটা আগে থেকে আমার ডাউনলোড করা ছিল, জাস্ট আমি সেটা দেখাই দিচ্ছি। এখন আরেকটা বিষয় আপনাদেরকে দেখাতে চাচ্ছি, দেখেন। তো এটা দেখেন পেজের চারিদিকে কিন্তু নাই, জাস্ট পেজের ওভারঅল নিয়ে আসতে হলে পরে আমাদেরকে কি করতে হবে? তার পূর্বে একটু আপনাদেরকে বলি যে এই জিনিসটা আমি রাখতে চাচ্ছি না, আমার কাজে একটু মিসিং আছে। দেখেন, জাস্ট এই উপরে আমি যদি ক্লিক দিই, তাহলে দেখেন আন্ডু হয়ে যাচ্ছে। শর্টকাট কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল জেড দিলে পারে এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। আমি এই স্ক্রিনটা কিন্তু রাখতে চাচ্ছি না।
সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, জাস্ট রাইট বাটন ক্লিক করে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যাব। ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে গিয়ে জাস্ট এই যে হাইড ব্যাকগ্রাউন্ড গ্রাফিক, এর উপরে ক্লিক করলে পরে কিন্তু ওটা আমার চলে যাচ্ছে। এখান থেকে আমি জাস্ট সাদা কালারটা নিয়ে আসলাম, দেখেন জাস্ট এটা কিন্তু সাদা হয়ে গেল। তো এবার ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে জাস্ট ওয়েলকাম স্লাইডটা এখানে নিয়ে আসলাম। দেখেন এখানে 8টা পয়েন্টার সেট আপ হয়ে গেছে। তো এটাকে টেনে টেনে জাস্ট আমি অ্যাডজাস্ট করে দেবো। এই যে এটা এখানে নিয়ে আসলাম, আবার এটা টেনে এখানে নিয়ে আসলাম, ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ওয়েলকাম স্লাইড। এখন দেখেন, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো পরবর্তীতে আমরা আজকে মনে করি যে আমরা হচ্ছে শিখবো কোন একটা বিষয়, ধরে নিচ্ছি যে আমরা শিখবো যে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। তাহলে আমরা এখানে লিখে দিই হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, লিখে দিলাম। এখানে দেখেন এই ফ্রিল্যান্সিং লেখার পরে এখানে লেখাটা আমরা চেঞ্জ করতে পারি। কিভাবে চেঞ্জ করব একটু এবার দেখে নিই। জাস্ট এই যে আপনার মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাসে নিশ্চয়ই এগুলো দেখেছিলেন, তারপর আমি একটু আপনাদেরকে একটু মনে করানোর চেষ্টা করি। জাস্ট এখানে ক্লিক দিবেন, এখানে ক্লিক দিয়ে জাস্ট ফন্ট গুলো চেঞ্জ করে নেবেন। তো এখান থেকে আমি ধরে নিচ্ছি যে আমি এই ফন্টটা দিলাম। এবার এটা কোথায় নিয়ে আসবেন, মাঝখানে মাঝ বরাবর নিয়ে আসতে হলে পারে জাস্ট আমরা এই যে এখান থেকে সেন্টারে নিয়ে এসে জাস্ট ক্লিক দেবো, দেখেন মাঝ বরাবর চলে এসেছে। তো হোয়াট ইজ ফ্রিল্যান্সিং লেখাটা আমরা এখানে হচ্ছে লিখতে পারতাম, কিন্তু লিখতে গেলে পরে একটু সময় লাগবে। জাস্ট এখান থেকে আমরা একটু আবারও গুগল করব, আমরা সরাসরি গুগলে চলে যাব। গুগলে চলে গিয়ে আমরা কিছু রেডিমেড কথা এখানে নিয়ে আসবো। এখানে লিখে দিই যে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, এখান থেকে এটুকু কপি করলাম। এখান থেকে এটুকু আমরা কপি করে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমাদের জাস্ট এখানে আমরা বসাই দিলাম। দেখেন এখানে লিখে দিলাম হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং এর সংজ্ঞা টঙ্গা ডেফিনেশনটা আমরা এভাবে দিয়ে নিলাম। জাস্ট এটাকে ফরম্যাট করব, এটা সিলেক্ট করলাম। এবার এই লেখাটা বড় করতে হলে পারে আপনি এই যে দুইটা অপশন থেকে করতে পারবেন। এখান থেকে শুরু করে জাস্ট এই যে লেখাগুলো এখানে নিয়ে এসে আপনি ফরম্যাটিং করতে পারেন, অথবা এই পাশে থেকে এই যে এই চিহ্নের উপরে ক্লিক দিবেন, বড় হবে। এই পাশের চিহ্নের উপরে ক্লিক দিলে পারে ছোট হবে। জাস্ট আমি এই সাইজে রাখলাম। তো এই লেখাটা আমি লেবেল করে দিতে চাচ্ছি জাস্ট এরকম। তারপরে এই পাশ থেকে একটু বড় করে দিলাম। আচ্ছা, এই লেখাটা যে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, এই লেখাটা আমি একটু বোল্ড করতে চাচ্ছি। তাহলে জাস্ট এই যে বির উপরে ক্লিক দিলে পারে সেটা কিন্তু বোল্ড হয়ে যাবে। আবার এখান থেকে লেখাটা কিন্তু আপনি ইচ্ছা করলে ফরম্যাট করতে পারেন, সেটা আমরা থ্যাংক ইউ স্লাইডে গিয়ে দেখবো। তাহলে আমাদের তৈরি হয়ে গেল দ্বিতীয় নম্বর স্লাইড, হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। আমরা আর একটা নতুন স্লাইড নিব। তাহলে নতুন স্লাইড নিতে হলে নিউ স্লাইডে ক্লিক করলাম, আবার একটা নতুন স্লাইড কিন্তু চলে আসলো। তো এখন এরপরে আমরা লিখি যে হোয়াট আর দ্য পপুলার সেক্টর অফ ফ্রিল্যান্সিং। আচ্ছা, এখানে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং না লিখে এটা আমি একটু মিসিং করলাম। প্রথমেই একটা কাজ আমরা লিখতে পারতাম যে আজকে আমরা কি শিখবো। তো ধরে নিলাম যে আমার কাজে মিসিং হয়েছে, তাহলে এই বিষয়টা আমরা কিভাবে দেখতে পারি। তাহলে দেখি যে এই স্লাইডটার আমার ভুল হয়েছে, আমি মানে এটা নিয়ে আসবো 3 নম্বর স্লাইডে, আর দ্বিতীয় নম্বর স্লাইডে কোনো কিছু একটা জিনিস অ্যাড করব। জাস্ট এখানে টেনে ধরে যে এই পাশে ছেড়ে দিলাম। এবার 2 নম্বর স্লাইডে আমরা লিখবো উই উইল লার্ন অ্যাবাউট ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং এ টু জেড, এটা লিখলাম। এটা ছিল হচ্ছে মনে করেন আমাদের দ্বিতীয় স্লাইড। দ্বিতীয় স্লাইডটা জাস্ট এরকম একটু ফরম্যাটিং করে নিলাম। এটা হচ্ছে মিডিল বরাবর নিয়ে আসলাম, আমাদের এটা যেহেতু লাগবে না জাস্ট এটা কেটে দিলাম। তো এটা গেল দ্বিতীয় স্লাইড, এটা চলে আসলো তৃতীয় স্লাইড। তাহলে আমার 3 নম্বর স্লাইড কিন্তু রেডি। আর নতুন ভাবে কিন্তু আরেকটা স্লাইড তৈরি করতে যাচ্ছি। তো এই নতুন ভাবে আরেকটা স্লাইড তৈরি করার জন্য আমরা নিউ স্লাইডে গেলাম এবং এখানে চলে আসি। তো এবার
4 নম্বর স্লাইডে আমরা লিখি, ধরে নিচ্ছি যে হোয়াট আর দ্য পপুলার সেক্টর অফ ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং এর জনপ্রিয় সেক্টর গুলো কি কি। তাহলে আমরা এখানে এখানে লিখে দিই পপুলার সেক্টর অফ ফ্রিল্যান্সিং। সেম একই বিষয়, জাস্ট এটুকে ধরবো, ধরে এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম, এটা মিডিল করে দিচ্ছি। এটা অ্যাডজাস্ট করার জন্য আমাদের সুবিধার্থে এই পাশ ওপাশ একটু টেনে দিলাম। দেখেন হোয়াট আর দ্য পপুলার সেক্টর অফ ফ্রিল্যান্সিং। ওকে, তো ধরে নিচ্ছি এগুলো আমি গুগল করে বের করতে পারতাম, বাট আমরা এখানে সরাসরি লিখবো। ধরে নিলাম যে প্রথমেই ধরে নিচ্ছি ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং, পরবর্তীতে ধরে নিলাম ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইন, তারপরে ধরে নিলাম গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন লিখে নিলাম। এখন দেখেন এই লেখাটাকে আবারও সেই একই পদ্ধতিতে একটু বড় করে নিলাম, জাস্ট এটাকে টেনে ধরে আমরা এই পাশে নিয়ে আসলাম। এখানে একটু ফাঁকা ফাঁকা লাগছে, এখানে ট্রিপল হয়ে গেছে, ঠিক করে দিই ফ্রিল্যান্সিং। ওকে, দেখেন এই পাশে একটা ফাঁকা ফাঁকা লাগছে, তাহলে ফাঁকা জায়গায় কোনো কিছু একটা আমরা বসিয়ে দিই। কি বসানো যায় আমরা একটু দেখি। আমরা একটু গুগলে যাই, গুগলে গিয়ে লিখে লিখে সার্চ দিই ফ্রিল্যান্সিং। ওকে, এখানে গিয়ে সার্চ দিই ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্স ফ্রিল্যান্সিং বলে সার্চ দিই। আচ্ছা, এখানে ছবি আসতেছে না, বাট আমি আরেকবার একটু ট্রাই করি, একটু নেট প্রবলেম দেখা দিচ্ছে। এরকম দেখেন বিভিন্ন রকম ছবি আসতেছে। তো ফ্রিল্যান্সিং করার জন্য জাস্ট একটা ছবি আমরা এখানে একটা সেট আপ করবো। তো দেখে নিই আমরা একটা ছবি, কোন ছবিটা নেওয়া যায় এখান থেকে। আচ্ছা, ধরে নিলাম যে অ্যানিমেটেড টাইপের এই ছবিটা আমরা এখান থেকে নেই। সরি, এই ছবিটা নিই। হ্যাঁ, এই ছবিটা দেখতে আরো বেশি ভালো লাগবে। এই ছবিটা নিয়ে এই যে সেভ অ্যাজ ইমেজ, এটাতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমরা লোকেশন দেখাই দেবো, জাস্ট লোকেশন দেখিয়ে ইয়েস চাপ দেবো। ইয়েস চাপ দিলে পরে আমাদের সেটা সেভ হয়ে গেছে। আমরা যেহেতু ডেস্কটপে সেভ করেছি, তাহলে দেখি যে ডেস্কটপে সেভ হয়েছে কিনা। হ্যাঁ, ডেস্কটপের উপরে কিন্তু ছবিটা সেভ হয়ে আছে। সো আমরা এখানে এই পাশে একটা ছবি সেট করব। ইনসার্টে যাই, পিকচারে যাই, পিকচারে গিয়ে এই ছবিটা এখানে সেট করি। দেখেন এই ছবিটা অ্যাডজাস্ট করার জন্য জাস্ট আমরা এইভাবে এখানে সেট করে নিলাম। তো এটাকে আর একটু বেশি আউটলুক বা সুন্দর দেওয়ার জন্য জাস্ট এখান থেকে আমরা একটা ফ্রেম অ্যাড করে দিচ্ছি। একটা ফ্রেম অ্যাড করাই দিলাম। একটা ফ্রেম অ্যাড করানোর পরে এই ফ্রেমের কালারটা কিন্তু আমরা কিন্তু এখান থেকে ফরম্যাট করতে পারি। দেখেন যে পিকচার বর্ডারে গিয়ে এই বর্ডারের ওয়াইডনেসটা আমরা বাড়ায় দিতে পারি। এখান থেকে পিকচারের ইফেক্ট আমরা দিতে পারি। হ্যাঁ, পিকচারের বিভিন্ন রকম ইফেক্ট দিতে পারি। দিলাম একটু পিকচারের ইফেক্টটা, এভাবে দেওয়া যায়। তো এখানে ছবিটা যদি মনে করেন যে একটু বড় হয়ে যাচ্ছে বা ছোট হয়েছে, সেখান থেকে আমরা কিন্তু এখান থেকে ক্রপও করে নিতে পারি। জাস্ট এই ক্রপে ক্লিক দিলাম। ক্রপে ক্লিক দিয়ে এই যে এখান থেকে যতদূর পর্যন্ত যাব ততটুকু কিন্তু ছবিটা কিন্তু ক্রপ হয়ে যাবে। যদি উপর নিচ থেকে যতদূর পর্যন্ত যাব এখান থেকে দেখেন ছবিটা কিন্তু ক্রপ হয়ে যাবে। জাস্ট পাশে ক্লিক দিয়ে যে ছবিটা কিন্তু ক্রপ হয়ে গেছে। এভাবেই যদি আমাদের এক্সেস কোনো কিছু থাকে আমরা কিন্তু সেখান থেকে ক্রপ করে দিতে পারি। তো এখান থেকে ছবির যে হচ্ছে ফরম্যাটের বিষয়টা, পিকচার বর্ডারে গিয়ে এই বর্ডারের কালারও কিন্তু আমরা
চেঞ্জ করতে পারি। এই যে বর্ডার কালার আছে, বর্ডার কালারে গিয়ে এই যেখান থেকে যেহেতু আমরা ব্লু কালারের সাথে ম্যাচিং করতে চাচ্ছি উপর থেকে, জাস্ট আমরা এখানে ব্লুটা দিয়ে দিলাম। তো তৈরি হয়ে গেল আমাদের 4 নম্বর স্লাইড। আমরা এরপরে চলে যাব 5 নম্বর স্লাইডে। 5 নম্বর স্লাইডে গিয়ে আমরা নতুন আরেকটা স্লাইড নিচ্ছি। তো আশা করি সকলে এই বিষয়টি বুঝতে পেরেছেন। তো দেখি আপনাদের সকলের মনোযোগ আছে কিনা ক্লাসে। আপনার সকলে ভিডিওতে থেকে ক্লাস করছেন দেখে খুব ভালো লাগছে। বাপ্পি মোল্লা ভাইয়া, আপনি কি শুনতে পাচ্ছেন? বাপ্পি মোল্লা ভাইয়া, আপনি ভিডিওতে নাই। স্যার ভিডিও না থেকে স্যার ও ক্লাস একটু বাইরে গেছে স্যার। কেমন দেখাই। তো আমি যে ইম্পর্টেন্ট কথাগুলো বলছি এগুলো আপনারা নোট ডাউন করবেন। আপনাদের এক্সামে হয়তো এর মধ্যে থেকেই কিছু না কিছু প্রশ্ন হয়তো থাকবে। তো যাই হোক, আবার শুরু করি, চলুন আমরা পরবর্তী কার্যক্রমগুলো দেখি। আচ্ছা, আমরা তো স্লাইড নেওয়া শুধু এখান থেকে নিউ স্লাইড নেওয়া দেখেছিলাম। আমরা আরেকটি টপিক দেখবো, এই যে এই পাশে রাইট বাটন ক্লিক করে স্লাইডটা ডিলিট করা যায়। তাহলে এখান থেকে আমরা স্লাইড কিভাবে নিতে পারি? রাইট বাটন ক্লিক করব, এখান থেকে জাস্ট নিউ স্লাইডে যাব, দেখেন নতুন স্যার স্যার স্লাইড। স্ক্রিন আপনার শেয়ারটা করেন। স্ক্রিন তো শেয়ার হয় নাই। এবার দেখা যায়, মনে হয় শেয়ার হয়েছে আর কি। হ্যাঁ, জি স্যার, দেখা যাচ্ছে। তো এবার দেখি, জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করে এখান থেকে ডিলিট করে দিলাম। তো আমরা এখান থেকে নতুন একটা স্লাইড নিতে হলে পারে জাস্ট রাইট বাটন আবার ক্লিক করব, এখান থেকে নিউ স্লাইড করব, দেখেন এখানে একটা স্লাইড কিন্তু যুক্ত হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে আমরা ধরে নিচ্ছি এটা কিন্তু খুব মজার একটা স্লাইড তৈরি হতে যাচ্ছে। তো আমরা দেখি, এখানে লিখি what are the best sector of freelance freelancing। আমরা ধরে নিচ্ছি, বললাম যে ফ্রিল্যান্সিং এর ভিতরে সব থেকে বেস্ট সেক্টর কোনটা। হ্যাঁ, তো এখন আমরা এখানে একটা কাজ দেখব, সেটা হচ্ছে ইনসার্টে গিয়ে শেপের কাজ। এখান থেকে ধরে নিলাম যে আমরা একটা এই স্টার চিহ্ন নিলাম। এই স্টার চিহ্নের ভিতরে আমাদের লেখাগুলো আসবে, দেখি কি ডিজাইন করা যায়। স্টার চিহ্ন নিলাম, এটাকে শেপ ফিলে গিয়ে এখানে কালার চেঞ্জ করা যায়। এখানে গিয়ে আমি যে কালার সিলেক্ট করবো সেই কালার হয়ে যাবে। তো আমি উপরের যে আমাদের উপরে যে হেডিংটা রয়েছে ওর সাথে কালার ম্যাচ করার জন্য জাস্ট আমি এই কালারটা দিয়ে দিলাম। তো এখানে আবার শেপ আউটলাইন আছে, শেপ আউটলাইনে গিয়ে আউটলাইন কালারও কিন্তু আমরা একটু চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা, শেপ আউটলাইনে গিয়ে আমরা একটু এখান থেকে ইয়েলো কালার দিয়ে দিই। ইয়েলো কালার দেওয়ার পরে জাস্ট এখান থেকে আমরা একটু এই থিকনেসটা একটু বাড়াই দিই, একটা চমৎকার লুক আসতেছে। তো হলুদ কালার দিলে তেমন একটা কিন্তু মানাচ্ছে না বা অ্যাডজাস্ট হচ্ছে না। জাস্ট আমি এটা দিলাম, এটা দিলে হয়তো বা আমার ওখানে ব্লু কালারের সাথে লাইট ব্লু মিলে যাচ্ছে, এরকম একটা আমি কালার এখানে দিয়ে দিলাম। তো এর ভিতরে আমি কিছু লিখতে চাই, তাহলে লেখাটা কিভাবে সেট করতে হবে? জাস্ট রাইট বাটনে ক্লিক করে এডিট টেক্সট, এডিট টেক্সটে গিয়ে আমরা যদি এখানে লিখি তাহলে লেখাটা এখানে সেট হয়ে যাবে। তাহলে যেহেতু প্রথমে আছে হোয়াট আর দ্য বেস্ট সেক্টর অফ ফ্রিল্যান্সিং, এই কথাটা কিন্তু এখানে লেখা আছে। তাহলে কোন কোন সেক্টর গুলো বেস্ট হতে পারে? আমি এখানে ধরে নিচ্ছি ডিজিটাল মার্কেটিং, সরি, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং লিখলাম। তো এই রকমই আমরা আরো 3টা সেক্টর নেব, যেহেতু আমরা কম্পেয়ার করব দুইটার সাথে যে কোনটা থেকে কোনটা একটু ডিফারেন্ট হয়। হ্যাঁ, তো তাহলে এটা আমরা দুইভাবে কপি করতে পারি। কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে আবার রাইট বাটন ক্লিক করে কপি, দুইভাবেই করতে পারি। আমরা কিবোর্ড থেকে একটু দেখি, কন্ট্রোল সি, এবার কন্ট্রোল ভি করলাম, দেখি যে সেম জিনিস চলে আসছে। আমরা এখানে 3টা বিষয় নিয়ে একটু আলোচনা করবো। এখানে নিলাম একটা ইয়ে, তারপর আবার কন্ট্রোল সি দিয়ে আরেকটা নিয়ে ভি দিলাম, ভি দিয়ে পরপর পাশাপাশি 3টা কিন্তু তৈরি হয়ে গেল। প্রথমটা দিলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তারপর এটা দিলাম হচ্ছে ওয়েব ডিজাইন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলি, যে কোনো জিনিস কপি করে নিয়ে এসে এখানে কিভাবে পেস্ট করতে হবে। এই যে এখানে ওয়েব ডিজাইন ছিল, জাস্ট এখানে কন্ট্রোল সি বা কপি নিয়ে এসে জাস্ট এখানে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে দিই, সেভ হয়ে গেছে ওয়েব ডিজাইন।
ওয়েব ডিজাইনটা দেখেন মাঝ বরাবর আসে নাই, সেজন্য কি করতে হবে, এটার উপর ক্লিক দিয়ে আমি গিয়ে জাস্ট এই যে অ্যালাইনমেন্টে গিয়ে মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। তো এর পরবর্তীতে আরেকটা কি সেক্টর ছিল, গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন নিলাম। তো গ্রাফিক ডিজাইনটা আমরা এখানে সেট করে দিলাম। গ্রাফিক ডিজাইন সেম একইভাবে মাঝ বরাবর নিয়ে আসতে অ্যালাইনমেন্টে গিয়ে আমরা এখানে মাঝ বরাবর নিয়ে আসলাম। তো এর তৈরি হয়ে গেল 5 নম্বর স্লাইড। আমরা এরপরে চলে যাব আর একটা স্লাইড। এখানে আমরা একটা ব্লাঙ্ক স্লাইড নেব। ব্লাঙ্ক স্লাইড নিচ্ছি এজন্যই, না সরি, ব্লাঙ্ক স্লাইড নেব না, ব্লাঙ্ক স্লাইড বাদে আমরা অন্য একটা স্লাইড নিচ্ছি, নতুন একটা স্লাইড নিচ্ছি। তো এখানে আমরা থ্যাংক ইউ লিখবো। থ্যাংক ইউ আমরা প্রথমে যেমন ওয়েলকাম স্লাইডটা নিয়ে আসলাম, ওয়েলকাম স্লাইড আমরা এখানে সেভাবে না নিয়ে এসে আমরা লিখে কাজ করবো, দেখি কেমন হয়। থ্যাংক ইউ, সকলকে ধন্যবাদ দিচ্ছি, এরকম একটা স্লাইড তৈরি করতে যাচ্ছি। এটা আমরা মাঝ বরাবর নিয়ে আসছি, নিয়ে এসে এখান থেকে এই যে এরকম একটা থিম সহ আমরা একটু একটু বড় করে নিচ্ছি। আমাদের যেহেতু এটা প্রয়োজন নাই, এটা ক্লিক করে ট্যাগ স্পেস দিয়ে গেলে পরে এটা চলে যাবে। আচ্ছা, তো পিছনের আমরা এই যে এটা রাখতে চাচ্ছি না, হ্যাঁ, জাস্ট শুধু থ্যাংক ইউ লেখাটা থাকবে। সেজন্য কি করতে হবে, জাস্ট এখান থেকে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, ওই যে কিছুক্ষণ আগে কাজ করে আসলাম, হাইড ব্যাকগ্রাউন্ড, এটা করলে পরে এটা কিন্তু চলে আসবে। আবার এই যে এখানে কিন্তু ওটা করলে পরে হচ্ছে কি লেখাটা কিন্তু চলে যাচ্ছে, হ্যাঁ। সেই ক্ষেত্রে আমরা একটু দেখি কি করা যায়। স্যার লেখাটাও হাইট হয়ে যাচ্ছে। লেখাটাও কিন্তু হাইড হয়ে যাচ্ছে, আমি সেটাই বোঝাতে চাচ্ছিলাম যে লেখাটাও কিন্তু হাইড হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা এভাবে রাখি, থ্যাংক ইউ স্লাইডটা আমরা এভাবে রাখি। এই থ্যাংক ইউ স্লাইডটাকে কিন্তু একটু ফরম্যাট করা যায়, কিভাবে ফরম্যাট স্যার করা যায়। থ্যাংক ইউটা কপি করে একটা আচ্ছা, ব্ল্যাঙ্ক আহ পেজ নেন, আচ্ছা, তাহলে এক হবে। এক পেজ না, আমি এই পেজে রেখেই নতুন একটা কিছু সেট করতে চাচ্ছি, হ্যাঁ। আমি সেটা একটু দেখাই আপনাদের। হ্যাঁ, আমি জানি আপনারা অনেক বিষয় সম্পর্কে অবগত আছেন এবং অনেক ভালো কিছু পারেন। তারপরেও আপনাদের সাথে জাস্ট শেয়ার করতেছি যে এই বিষয়গুলো কিভাবে আসে আর কি। ওকে, জাস্ট এখান থেকে আমি এটার কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে থ্যাংক ইউটা এরকম করলাম। তো এখান থেকে যে আউটলাইনে গিয়ে আমি জাস্ট এখান থেকে সুন্দরভাবে একটা থিকনেস দিয়ে দিচ্ছি, দিলাম। ওকে, এখানে দিয়ে দিলাম। ওকে, তো থ্যাংক ইউটা দেখতে তেমন একটা ভালো লাগছে না। তো আমরা এখান থেকে এবার দেখেন হাইড ব্যাকগ্রাউন্ড গ্রাফিক করলে পরে জাস্ট ওই লেখাটা চলে গেল, এটা থেকে গেল। ওকে, তো আমরা এই দেখতে একেবারে খালি খালি লাগছে, তাহলে কি করা যায়, এখানে একটা ছবি দিই। আমরা আবার একটু গুগলের হেল্প নিই, গুগলে যাই। গুগলে গিয়ে বিভিন্ন রকম ছবি আমরা এখান থেকে নিতে পারি। পাওয়ার পয়েন্ট, ইমেজেস, বলে ক্লিক করলে পরে এখানে নানা রকম পাওয়ার পয়েন্টের ইমেজেস চলে আসবে, হ্যাঁ। তো এখানে যে freepik.com আছে, freepik.com থেকে দারুণ দারুণ এখান থেকে কিছু ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা নামাইতে পারি। ধরে নিচ্ছি আমি এটা নিচ্ছি, এটার উপর ক্লিক দিলাম, রাইট বাটন ক্লিক, সেভ ইমেজ অ্যাজ। সেই একই ফরম্যাট আপনাদের ল্যাপটপে যেখানে আছে সেখানে গিয়ে জাস্ট সেভে ক্লিক দেবেন, সেটা সেভ হয়ে যাবে। তো এখান থেকে যেহেতু আমি ছবিটা নিয়ে আসলাম, ইনসার্টে যাই, পিকচার একই ফরম্যাট, এখান থেকে গিয়ে এখানে ইনসার্ট করে দিলাম। এখন ওই যে এই পাশে নিয়ে আসলাম, এই পাশে নিয়ে আসলাম, এটা আমি জাস্ট অ্যাডজাস্ট করে দিলাম। এখন প্রশ্ন যে আমার থ্যাংক ইউ গেল কই, যা হারাই গেছে, সবার মনে এটা প্রশ্ন। লেখা টেনশন করার কোনো কিছু নাই, জাস্ট এটা থ্যাংক ইউটা সামনে নিয়ে আসার জন্য রাইট বাটন ক্লিক করবেন, এখানে ব্রিং টু ফ্রন্ট, সরি, ধরো এই নিচেরটা উপরে দিতে উপরে যেটা হবে। আছে ব্রিং টু ব্যাক, এটা ব্যাকে দিয়ে দিলে পরে থ্যাংক ইউটা জাস্ট সামনে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। আহ, তো এরপরে আমরা আমাদের স্লাইড তৈরি হয়ে গেছে, থ্যাংক ইউ উপর থেকে শুরু করে এগুলো। এবার এইগুলোকে আমরা একটু সাজাবো, ঠিক আছে। আমাদের ঘর তৈরি হয়ে গেছে। তো চারিপাশে যখন ঘরটা তৈরি হয়, গাঁথনিটা তৈরি হয়, এবার চারিপাশে কিভাবে প্লাস্টার করব, নাকি টাইলস দিব, না কিভাবে ছাদ আসবে, আমার ডেকোরেশনটা কিভাবে হবে, আমরা সেই বিষয়গুলো একটু দেখবো। আমরা এবার স্লাইড ডেকোরেশনে চলে যাচ্ছি। ওকে, এখন
আমরা একটু সেভ এবং সেভ অ্যাজটা দেখব। এই দুইটার ভিতরে একটু ডিফারেন্ট আছে। তো এইটা আমি সেভ করে রাখার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এস শর্টকাট কমান্ড দিতে পারি, এভাবে সেভ করতে পারি। অথবা জাস্ট ফাইলের এই যে উপরে এই কোণায় দেখতে পাচ্ছেন, এর উপরে জাস্ট একটা ক্লিক দিলে পারে এটা সেভ হয়ে যাবে। আর এখানে দেখেন সেভ এবং সেভ অ্যাজ দুইটা দেওয়া আছে। সেভ অ্যাজ মানে আপনি আপনার ডেস্কটপের কোথায় সেভ করতে চাচ্ছেন বা আপনার কম্পিউটারের কোথায় সেভ করতে চাচ্ছেন, সে ডকুমেন্টটা কিন্তু সেখানে সেভ হয়ে যাবে। হ্যাঁ, সেটা। আর সেভ অ্যাজ বলতে বোঝানো হচ্ছে, শুধু সেভ বলতে বোঝানো হচ্ছে যে আপনি এতক্ষণ ধরে যে কাজটা করলেন সেই বিষয়টা কিন্তু সেভ হয়ে থাকবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা দেখি এবার হচ্ছে একটু সাজানো গোছানোর কাজে যাই, যেহেতু আমাদের মিটিং এর কলাম রেডি হয়ে গেছে, ছাদও ঢালাই হয়ে গেছে। এবার আমরা একটু ভিতরে ডেকোরেশনটা করব। ঠিক সেরকমই এখানে ট্রানজেকশনের কাজ আছে। হ্যাঁ, তো 1 নম্বর স্লাইডে এখান থেকে আপনারা বিভিন্ন রকম ট্রানজেকশন অ্যাড করতে পারেন। ট্রানজেকশন অ্যাড করার জন্য এখান থেকে বিভিন্ন রকম ট্রানজেকশন গুলো রয়েছে। এই ট্রানজেকশন গুলো আপনারা দিতে পারেন। হ্যাঁ, তো আপনাদের ইচ্ছা মতো সুবিধা মতো আপনারা এখান থেকে ট্রানজেকশন গুলো এখানে অ্যাড করতে পারেন। ওকে, তো আশা করছি যে আমার কথা বুঝতে পারছেন। তো এখান থেকে আমরা যে কোনো একটা ট্রানজেকশন অ্যাড করি, বিভিন্ন রকম ট্রানজেকশন যদি অ্যাড করি এখান থেকে সেগুলো দেখা যাবে। আমি থেকে কোনটা দেবো, আচ্ছা র্যান্ডমটাই দিলাম। এই যে একটা ট্রানজেকশন অ্যাড হয়ে গেছে। এবার 2 নম্বর স্লাইডের উপরে ক্লিক করি। 2 নম্বর স্লাইডের উপরে ক্লিক করলে পারে এখান থেকে আমরা 2 নম্বরে একটা হচ্ছে আর একটা ট্রানজেকশন সিলেক্ট করে দিব। সেই ট্রানজেকশনটা কেমন হবে দেখি, আমরা কোনটা নিতে পারি। এখান থেকে কোনটা নিলে ভালো হয়, যে কোনো একটা নিতে পারি। তো আমরা লিখলাম কনভে, এটা নিলাম। আপনাদের ইচ্ছা মতো কাজের সুবিধার্থে আপনারা নিতে পারেন আর কি। হ্যাঁ, তো এবার আসি এই 3 নম্বর স্লাইডে। 3 নম্বর স্লাইডে এসে এখান থেকে আমরা হচ্ছে এখান থেকে একটা নিয়ে নিই। সেটা হচ্ছে এই যে ধরে নিলাম যে এরোপ্লেনটা নিলাম। আপনাদের কাজের সুবিধার্থে আপনারা সেভাবে নিতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে এইভাবে এখান থেকে শুরু করে জাস্ট এই যে অ্যারোতে চিহ্ন দিলে পরে এখান থেকে বিভিন্ন ডিজাইন গুলো আসবে। এই ডিজাইন গুলো থেকে আপনি আপনার সুবিধা মতো সেগুলো নিতে পারেন। আমি এখান থেকে জাস্ট ধরলাম যে পিলক নিয়ে নিলাম। এর পরবর্তীতে আমরা চলে যাই 5 নম্বর স্লাইড। এখান থেকে আমি একটা নিয়ে নিচ্ছি, ডোরস নিয়ে নিলাম। এবার 6 নম্বরে গিয়ে আমরা একটা ট্রানজেকশন নিয়ে নেব 6 নম্বর স্লাইডে। 6 নম্বর স্লাইডে কোনটা নেওয়া যায়, এখান থেকে আমরা ধরে নিচ্ছি 6 নম্বর স্লাইডে গিয়ে আমরা ধরে নিলাম, এটা আমি ধরে নিলাম। এরকম আর কি। তাহলে দেখি যে স্লাইড শোতে গেলে পারে কেমন লাগছে। এই যে থ্যাংক ইউ গেল। আমি প্রথম থেকে একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। যে প্রথম স্লাইডে গেলেন, এখান থেকে এই যে ওয়েলকাম, তারপরে ক্লিক দিলাম, দেখেন এভাবে আসতেছে। হ্যাঁ, এটা ছিল হচ্ছে আপনার ট্রানজেকশনের কাজ। ওকে, ট্রানজেকশন গেল। এর পরবর্তী যে বিষয়গুলো, এটাকে আরো বেশি, ট্রানজেকশনের একটা মজার বিষয় আছে, এখানে কিন্তু আপনি ইচ্ছা করলে সাউন্ড অ্যাড করতে পারেন। এখানে বিভিন্ন রকম সাউন্ড আছে, আপনার কথা অ্যাড করতে পারেন বা বিভিন্ন রকম সাউন্ড অ্যাড করতে পারেন। আচ্ছা, আমি এখান থেকে ধরে নিচ্ছি যে ড্রাম রোল, এটা ধরে নিলাম। দেখি যে এখানে আমার সাউন্ড অ্যাড হয়েছে কিনা। শব্দ শুনতে পান? জি না স্যার। শব্দ শোনা যাচ্ছে না। আচ্ছা, আমার একটু পিসির একটু প্রবলেম আছে। তো এরকম আর কি বিভিন্ন রকম সাউন্ড আপনারা এখান থেকে অ্যাড করে দিতে পারেন। এখান থেকে আমি জাস্ট নো সাউন্ড করে দিলে পরে সাউন্ডটা কিন্তু আর থাকতেছে না। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা দেখব অ্যানিমেশনের কাজ। খুব ইন্টারেস্টিং একটা জিনিস। আমরা অ্যানিমেশনের কাজ শুরু করতে যাচ্ছি। তো কয়েকভাবে স্লাইডে অ্যানিমেশন অ্যাড করা যায়। তো সেটা হচ্ছে দেখেন যে এই যে এখন কি এই যে এইগুলো কিন্তু শো করতেছে না, বাট আমরা স্লাইডের উপরে এসে যখন এর উপরে ক্লিক দেব তখন দেখেন এইগুলো কিন্তু ভিজিবল হবে, দৃশ্যমান হবে। তো আমরা এখান থেকে অ্যানিমেশন সেট করার জন্য এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা এখান থেকে অ্যানিমেশন সেট করতে পারি। পাশাপাশি আর একটা অপশন আছে যে অ্যাড অ্যানিমেশন। অ্যাড অ্যানিমেশনে গিয়ে আমরা কিন্তু অ্যানিমেশন এখান থেকেও সেট করতে পারি। এই দুইটা জায়গা থেকে আমরা কিন্তু অ্যানিমেশন কিন্তু সেট করতে পারি। তো অ্যানিমেশন এর 4 রকম প্রকারভেদ আছে, এটি একটু নোট ডাউন করবেন। এটা হয়তো আপনাদের এক্সামে হয়তো আসতেও পারে। অ্যানিমেশন সাধারণত 4 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ইন্ট্রান্স অ্যানিমেশন, একটা হচ্ছে ইমপ্যাসিভ অ্যানিমেশন, একটা হচ্ছে এক্সিস অ্যানিমেশন, আর একটা হচ্ছে মোশন পাথ অ্যানিমেশন। ওকে, আমরা সাধারণত এই 4 ধরনের অ্যানিমেশন দেখে থাকবো। তো এই অ্যানিমেশনের কাজটা হচ্ছে
যে আপনার স্লাইডকে আপনি দর্শকের সামনে কিভাবে উপস্থাপন করবেন, আপনার উপস্থাপনার উপরে কোন কোন বিষয়গুলো নির্ভর করে সেগুলো আসবে, সেই বিষয়গুলো আসলে এখানে নির্ভর করবে। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। তো এর পরবর্তীতে যে বিষয়টা আমরা যাচ্ছি, ইন্ট্রান্সের বিষয়টা। ইন্ট্রান্স মূলত হচ্ছে কোন স্লাইড ভিতরে প্রবেশ করে, মানে ভিতরে প্রবেশ করবে, ঠিক আছে, ভিতর থেকে কাজটা হবে, সেটা লাফাতে লাফাতে আসবে নাকি স্থির থাকবে ভিতরেই, সেই ধরনের কোনো কিছু, সেই বিষয়টাকে বলা হচ্ছে ইন্ট্রান্স। হ্যাঁ। আর ইমফ্যাসিস যে বিষয়টা, ইমফ্যাসিসটা হলো যে লেখা ভিতরেও আসবে না, বাইরের দিকেও যাবে না, ভিতরেই ঘুরে বেড়াবে, সেটাকে বলা হয় হচ্ছে ইমফ্যাসিস। এরপরে আছে হচ্ছে এক্সিট। এক্সিট মানে তো আমরা সবাই জানি বের করে দেওয়া, মানে এই স্লাইডের মধ্যে থেকে আপনাকে শো করে কোনো কিছু বাইরে বের করে দেবে, এই বিষয়টা আসলে এই ধরনের যে অ্যানিমেশনটা সেটাকে বলা হচ্ছে এক্সিট অ্যানিমেশন। আরেকটা রয়েছে মোশন পাথ। কোনো বিষয়কে বেশি পরিমাণে হাইলাইট করার জন্য বা এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে এসে সেটাকে দেখানোর জন্য যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়টা উপস্থাপন করা হয় হচ্ছে মোশন পাথ অ্যানিমেশনের মাধ্যমে। আশা করি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন। আমরা সমস্ত কাজগুলি একে একে দেখব। তো প্রথমে আমরা 1 নম্বর স্লাইডে আসি। 1 নম্বর স্লাইডে আমরা প্রথমে 1 নম্বর স্লাইডে আমাদের অ্যানিমেশনের দরকার নাই, আমার মনে হয় যে এই অ্যানিমেশনটা এখানে ঠিক আছে। আমরা 2য় নম্বর স্লাইডে যাই। 2য় নম্বর স্লাইডে গিয়ে আমরা একটা হচ্ছে একটা অ্যানিমেশন দেখব। তো এই দ্বিতীয় স্লাইডের অ্যানিমেশনটা, আমরা এটা ক্লিক করলাম। ক্লিক করার পর যে অ্যাড অ্যানিমেশনে যাব। এখান থেকে যে এই যে প্রথমে কিন্তু আমরা বলছি ইন্ট্রান্স, তাহলে কালার দেখে যে দেখেন মোর ইন্ট্রান্স ইফেক্ট, এর উপরে ক্লিক দেব। এখানে ক্লিক দেওয়ার পর আমরা এখান থেকে পালস একটা নিলাম, এই অ্যানিমেশনটা এখানে মনে করেন অ্যাড করলাম। আপনাদের সুবিধার্থে, কাজের সুবিধার্থে আপনাদের ইচ্ছা মতো আপনারা অ্যানিমেশন কিন্তু এখানে যুক্ত করতে পারেন। এরপর আমরা 3 নম্বর স্লাইডে চলে যাই। আশা করি যে 2 নম্বর স্লাইড পর্যন্ত অ্যানিমেশন দেওয়া আপনারা বুঝতে পেরেছেন। তো 3 নম্বর স্লাইডে গিয়ে আমরা একটু দেখি যে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং লেখাটা আছে, পাশাপাশি এই যে ফ্রিল্যান্সিং কি সেটা আমরা গুগল থেকে নিয়ে এসেছিলাম। এই দুইটা কিন্তু দুই জায়গায় আছে, দেখেন এখানে এবং এখানে। এখানে কিন্তু আমরা দুইটা একবারে অ্যানিমেশন সেট করতে চাচ্ছি। আপনি ইচ্ছা করলে দুইটা কিন্তু আলাদা আলাদা ভাবেও কিন্তু অ্যানিমেশন এখানে কিন্তু যুক্ত করতে পারেন। তো দুইটাকে আমি একসাথে অ্যানিমেশন যুক্ত করার জন্য কন্ট্রোল এ চাপলে পারে অল সিলেক্ট হয়ে গেল, মানে দুইটাই সিলেক্ট হয়ে গেল। এবার আমি অ্যানিমেশন দেব। এই এখান থেকে অ্যানিমেশন দেওয়া যায়। আমি এই অ্যাড অ্যানিমেশন থেকে যাই, এটা একটু সুবিধা হয় কাজের ক্ষেত্রে, বা অনেক অপশন গুলো বেশি বেশি করে খুঁজে পাওয়া যায়। আমরা মোর ইন্টার্নস ইফেক্টে যাব। মোর ইন্টার্নস ইফেক্টে গিয়ে আমরা এখানে কোনটা নেওয়া যায় আমরা একটু দেখি। আমরা যে পিকিং এটা নিলাম, এটা দেখতে হয়তো একটু চমৎকার লাগবে। এবার 4 নম্বরে চলে যাই, 4 নম্বর স্লাইডে চলে যাই। 4 নম্বর স্লাইডে দেখেন এখানে যে থ্রি ডট আছে, প্রথম যেটা আছে, হ্যাঁ, এই যে প্রথমে যেটা আছে এটাতে আমরা একটা অ্যানিমেশন সেট করি। এখান থেকে ধরে নিলাম যে আমরা স্প্লিট এটা আর কি সেট করলাম। এরপরে ডিজিটাল মার্কেটিং, তারপর ওয়েব ডিজাইন এবং গ্রাফিক ডিজাইন যে বক্সটাতে লেখা আছে এটার উপর ক্লিক করলাম। এটার উপর ক্লিক করার পর আমরা ঠিক একইভাবে অ্যাড অ্যানিমেশনে গিয়ে মোর ইন্টার্নস ইফেক্টে গিয়ে, আচ্ছা, এখান থেকে কি দেওয়া যায় আমরা একটু দেখে নিই কোন বিষয়টা একটু ভালো আসে। র্যান্ডম বার্ডস এটা দিলাম। র্যান্ডম বার্ডস দিলে পরে একের পর এক সেগুলো আসবে। এটা দেখতে একটু চমৎকার লাগবে, আশা করি বুঝতে পেরেছেন। তো এরপরে আমরা এই ছবির উপরেও কিন্তু একটা অ্যানিমেশন দেব। হ্যাঁ, ছবির উপরে অ্যানিমেশন দেওয়ার জন্য আমরা জাস্ট এখানে গেলাম, এখানে গিয়ে এই যে র্যান্ডম বার্ডসে দিলাম, দুইটা একই অ্যানিমেশন দিলাম। তো এখানে দেখেন আমি চাচ্ছি যে এই লেখাগুলো আমার পর পরে আসবে। এই যে এই অ্যানিমেশন দেওয়ার ফলে কিভাবে আসছে আমরা একটু দেখি। ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা আসছে, তারপরে এটা আসছে, তারপরে এটা আসছে, তারপরে এটা আসছে। আমরা এভাবে না চেয়ে চাচ্ছি যে আমার এই অ্যানিমেশনটা একের পর এক স্টেপ বাই স্টেপ উইদাউট ক্লিক এটা চলে আসবে, ক্লিক করা বাদেই কিন্তু এটা চলে আসবে। তাহলে পরে আমরা সেই কাজটা কিভাবে করতে পারি আমরা সেটা একটু দেখব। তো এই স্লাইডটা সিলেক্ট করার পরে আমরা চলে যাব হচ্ছে অ্যানিমেশন প্যানেল। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ, একটু মনোযোগ সহকারে দেখবেন। আশা করি এই কাজটা শিখতে পারবেন, খুব ইন্টারেস্টিং একটা কাজ। তো অ্যানিমেশন
প্যানে আসলাম, দেখেন এখানে 1 নম্বরে প্রথমে ছিল টাইটেল, এই যেখানে শো করতেছে। তারপরে দেখেন কন্টেন্ট প্লেস, এই কন্টেন্ট প্লেসের উপরে জাস্ট এখানে আমরা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে আচ্ছা, এখানে দেখেন যে স্টার্ট উইথ প্রিভিয়াস নামে একটা অপশন আছে, এটার উপরে ক্লিক দেব। একটা শেষ হয়ে গেল। ঠিক একইভাবে এটাতে গিয়ে এই যে নিচে দিয়ে অ্যারো চিহ্ন আছে, এই পাশে দেখেন অ্যারো চিহ্ন আছে, এখানে কিন্তু 3টা অপশন কিন্তু দেখা যাচ্ছে। 3টা অপশনে কিন্তু আলাদা আলাদা ভাবে আমরা কিন্তু সেট করে দেবো। স্টার্ট উইথ প্রিভিয়াস, ওয়েব ডিজাইন দেখা যাচ্ছে, ওয়েব ডিজাইনের উপরে ক্লিক করলে স্টার্ট উইথ প্রিভিয়াস, গ্রাফিক ডিজাইন আছে, এখানেও আমরা স্টার্ট উইথ প্রিভিয়াস সিলেক্ট করে দেবো। এবার ছবির উপরে গিয়ে একই সিস্টেম, স্টার্ট উইথ প্রিভিয়াস। দেখেন পার্থক্যটা কি আসলো। ক্লিক দিলাম, জাস্ট ওয়ান ক্লিক, এই যে চলে আসছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো দেখি আপনারা সব ঘুমায় গেছেন কিনা। সবাই কি জেগে আছেন? এই ক্লাসটা একটু লেন্থলি হবে। জি স্যার, জি স্যার, আছি স্যার। আহ, এটা হচ্ছে ডিজাইনের ক্লাস, একটু লেন্থলি হবে। হ্যাঁ, টেনশন করার কিছু নাই। তো দেখি কারা কারা জেগে আছেন, একটু লাভ রিঅ্যাক্টের মাধ্যমে দেখি তো সবাই জেগে আছেন কিনা। সুমন রানা ভাইয়া, হ্যাঁ সুমন রানা ভাইয়া, যাক আমরা সবাই জেগে আছি, অসংখ্য ধন্যবাদ, সাথে থাকবেন। তো আমরা পরবর্তী কাজগুলো দেখি। আরো অনেক চমৎকার চমৎকার কাজ রয়েছে। আমরা 5 নম্বর স্লাইডে চলে যাব। 5 নম্বর স্লাইডে গিয়ে এখানে কিন্তু এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ একটা টপিক এবং গুরুত্বপূর্ণ একটা অ্যানিমেশনের কাজ আমরা দেখতে যাচ্ছি, যেটা আসলে আপনাদের সবার জন্য খুব বেশি হেল্পফুল এবং প্রয়োজনীয় হবে কোনো এক সময় যখন আপনি প্রেজেন্টেশন দিতে যাবেন, কোনো বক্তা হিসাবে বা কোনো বড় সেক্টরে কাজ করতে যাবেন, কোনো বিষয়টাকে হাইলাইট কিভাবে করতে হয়, ওয়ান বাই ওয়ান স্টেপ কিভাবে নিয়ে আসতে হয়, আমরা সেই ডিজাইনগুলো কিন্তু এর মধ্যে থেকে শিখে নেব। তো আশা করি আপনারা আহ, এটি ভালোভাবে দেখবেন এবং প্রয়োজনে নোট করে নেবেন। তো দেখেন এখানে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, হোয়াট আর দা বেস্ট সেক্টর অফ ফ্রিল্যান্সিং, এটার উপরে ক্লিক দিলাম। তো এখান থেকে আমরা একটা জাস্ট একটা অ্যানিমেশন দেব। এখান থেকে আমরা ইন্ট্রান্সে যাব, ইন্ট্রান্স থেকে স্প্লিটটা সেট করে দিই। স্প্লিটটা দিলে পরে এখানে খুব চমৎকার লাগে, স্প্লিট। আচ্ছা স্প্লিটটা দিলাম। তো এবার প্রথম স্লাইডটা সিলেক্ট করব। সিলেক্ট করে জাস্ট ওই একই সিস্টেম, অ্যাড অ্যানিমেশন, এখান থেকে আপনার সুবিধার্থে আপনি অ্যানিমেশন দিবেন। এখান থেকে উইপটা সিলেক্ট করবেন, প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে। প্রথমটা কাজ শেষ হলো, এরপরে দ্বিতীয়টার কাজে যাব। দ্বিতীয়টার কাজে গিয়ে মোর, ঠিক সেম জিনিস, উইপ, গ্রাফিক ডিজাইনে যাব, অ্যাড অ্যানিমেশন, সেম কাজ, উইপ, তিনটাতে সিলেক্ট করে দিলাম। এবার আসেন, মজার এবং ইন্টারেস্টিং বিষয়টা এবারই শুরু হচ্ছে। হ্যাঁ, তো এর পূর্বে আমরা যেভাবে দিয়ে এসেছিলাম যে স্টার্ট উইথ প্রিভিয়াস, ঠিক সেম ওই একইভাবে এখানে ডান পাশে ক্লিক দেব। এই যে এখানে লিখে দেব স্টার্ট উইথ প্রিভিয়াস, এর উপরে ক্লিক দেব জাস্ট স্টার্ট উইথ প্রিভিয়াস, এর উপরে ক্লিক দেব জাস্ট স্টার্ট উইথ প্রিভিয়াস। এইগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। এখন আমি ধরে নিচ্ছি যে একজন বিগিনার হিসাবে একটা বেস্ট হবে, একটা বেস্ট অপশন আপনাকে দেখাবে বা শো করবে। তো সেজন্যই আমি দুইটাকে রাখতে চাচ্ছি, আর একটাকে মানে দুইটাকে ডিলিট করতে চাচ্ছি বা এখান থেকে স্লাইড থেকে রিমুভ হয়ে যাবে, আর একটা বেশি হাইলাইট হবে। তো এই ধরনের অ্যানিমেশনটা কিভাবে সেট করা যায়, আমরা এবার সেই কাজটি কিন্তু আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই এখানে গেলাম। এখানে যাওয়ার পরে আমরা আবারও চলে যাব হচ্ছে অ্যাড অ্যানিমেশন। অ্যাড অ্যানিমেশনে গিয়ে এখান থেকে চলে যাব এক্সিট ইফেক্ট। এক্সিট ইফেক্টে গিয়ে এখান থেকে এটা কিন্তু নিচের দিকে চলে যাবে, এরকম কোনো কিছু একটা আমরা চাচ্ছি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে সিঙ্ক ডাউন, এই যে সিঙ্ক ডাউন মানে এটা দেখেন এই নিচের দিকে চলে আসবে, এরকম কোনো কিছু একটা বোঝাবে। তারপরে ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইনটা ঠিক সেরকম। এখান থেকে জাস্ট আমরা অ্যাড অ্যানিমেশনে যাব, এখান থেকে মোর এক্সিট ইফেক্টে যাব। মোর এক্সিট ইফেক্টে গিয়ে আমরা
এখান থেকে একটা এই যে জুম, এটা নিলাম, তাহলে ওটা আবার ভিতর দিকে চলে যাবে, এখান থেকে চলে যাবে, সেরকম আর কি, এমন একটা বোঝাচ্ছে। এইবার আসেন 4 নাম্বার, ধরে নিচ্ছে যে গ্রাফিক ডিজাইন বেস্ট, সেই কথার কথা, এখানে ডিজিটাল মার্কেটিং বা আপনার ইচ্ছা মতো আপনি প্রেজেন্টেশন কিন্তু এখানে দিতে পারেন। তো এখানে ধরে নিচ্ছি যে গ্রাফিক ডিজাইনটাই বেস্ট হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এর উপরে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আবার অ্যাড অ্যানিমেশনে যাব। অ্যাড অ্যানিমেশনে গিয়ে এই যে মোশন পাথ বলে একটা অপশন আছে। এইবারে হচ্ছে মজার একটা ইন্টারেস্টিং টপিক আমরা পেতে যাচ্ছি বা দেখতে যাচ্ছি। সেটা হচ্ছে এখান থেকে আমরা এই যে কার্ভে লেফট, এটা সিলেক্ট করে এখানে সিলেক্ট করব, দেখি এই যে এখানে সিলেক্ট করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে দুইটা তীর চিহ্ন হয়ে গেছে। তাহলে এটা কোথা থেকে শুরু হবে এবং কোথায় এসে থামবে, সেই বিষয়টা কিন্তু এখান থেকে নির্ধারণ করে দিতে হবে। যে আমি বললাম এই মাঝখানে এসে এটা হাইলাইট হবে, বারবার দেখাবে, বারবার দেখাবে, হ্যাঁ। তো এই বিষয়টা আমরা এখানে সিলেক্ট করে দিলাম। এবার দেখি যে আমাদের এই স্লাইডে ডিজাইনটা কেমন হলো। প্রথমে ক্লিক দিই, এই যে এমন এটা দেখাচ্ছে। তাহলে প্রথমটা ডিজিটাল মার্কেটিং, মানে আমি কথা বলে নিচ্ছি, আমি প্রেজেন্টেশন দিচ্ছি, মনে করেন যে আমার সামনে শত শত দর্শক বসে আছে, তাদের সামনে আমি প্রেজেন্টেশন দিচ্ছি। আমি বলছি যে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং করলে করলে এটা হয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, আপনারা মনে করছেন এটা না, এটা না, তাহলে এটাও না। এরপরে কি আসছে, ওয়েব ডিজাইন, তাহলে এটা হবে। আপনি বললেন না এটাও না, তাহলে এটা দেখি কি অবস্থা হয়। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছি, এটাই কিন্তু বেস্ট। মানে এইরকম প্রেজেন্টেশনের জন্য এই ধরনের গ্রাফিক্স কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তো আশা করি যে এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো থ্যাংক ইউ স্লাইডে গিয়ে আমরা অ্যানিমেশন দিচ্ছি না, জাস্ট এভাবেই এতটুকুই থ্যাংক ইউ স্লাইড থাকবে। ও তার পূর্বে একটি কথা একটু বলে নিই, সেটা হচ্ছে যে এই স্লাইডটা তো আমি তৈরি করলাম, এবার আমি স্লাইড শোটা করব কিভাবে, এটা তো আমাদের জানা দরকার। তো সেজন্য দেখেন, এই যে নিচের দিকে দেখেন রিডিং ভিউ বা এরকম আপনার সমস্ত স্লাইড গুলো একবারে দেখাবে কিভাবে। এই যে এটার উপর ক্লিক করলে পরে দেখেন আপনি যে স্লাইড গুলো তৈরি করেছিলেন সেগুলো এইভাবে দেখাবে। তারপরে এই পাশে দেখালে পরে দেখেন এই যে এইভাবে কলাম আকারে দেখাবে। এই পাশে দেখালে পরে দেখাবে এই যে এরকম দেখাবে, ভিডিও মেকিং আকারে দেখাবে। পাশেরটা দেখালে পরে দেখেন এইভাবে দেখাবে। আর এটা আপনি রাখতে চাচ্ছেন না, তাহলে আপনার এই ল্যাপটপ থেকে স্কেপ বাটন আছে, স্কেপে ক্লিক করবেন। স্কিপে ক্লিক করলে পরে জাস্ট আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। এখন এটা আপনি স্লাইড শোতে দিবেন কিভাবে, এই যে জাস্ট এই যে কাপের মতো একটা সিগন্যাল বা সাইন দেখা যাচ্ছে, এখানে মাউস পয়েন্টার নিয়ে গেলে পরে স্লাইড শো নামে একটা অপশন দেখাবে, এর উপরে ক্লিক দিবেন, জাস্ট স্লাইড শো শুরু হয়ে যাবে। তো এই যে আমরা তৈরি করে ফেললাম আজকে সুন্দর একটা প্রেজেন্টেশন। আমরা দেখি প্রথম থেকে আমাদের প্রেজেন্টেশনটা কেমন হলো। আমরা স্লাইড শোতে চলে যাই, দেখি এই যে ওয়েলকাম। ওয়েলকামের পরে আমরা যে বিষয়টা শিখবো, যে যেটা তৈরি করেছিলাম, যে উই উইল লার্ন অ্যাবাউট ফ্রিল্যান্সিং এ টু জেড। এরপরে ফ্রিল্যান্সিং কি, হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। নেক্সট আমরা এই স্লাইডটা তৈরি করেছিলাম। নেক্সটে কিন্তু দেখেন হোয়াট আর দ্য বেস্ট সেক্টর, এটা আসছিল। পরবর্তীতে এই দুইটা চলে গেল, এই যে এটা চলে আসলো। সব শেষে আমরা সবাইকে থ্যাংক ইউ দিয়ে শেষ করলাম। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এবার প্রশ্নগুলো করতে পারেন। স্যার এই যে আচ্ছা, আপনাদের যাদের ফোন ইউজারের জন্য কিন্তু প্রেজেন্টেশনের আপনার সমস্ত ফিচার গুলো কিন্তু পাওয়া যাবে না, তবে ম্যাক্সিমাম ফিচার গুলো কিন্তু পাওয়া যায়, হ্যাঁ। তো ফোন রিলেটেড যে ভিডিওটা আপনারা খুব অল্প সময়ের ভিতরে পেয়ে যাবেন। আসলে আমাদের ওয়েবসাইটে ভিডিওগুলো রেকর্ড করে দিতে একটু সময় লাগে, ঠিক আছে। তো জি স্যার পাশাপাশি বুঝতে যে পারছি। ভিডিওটা দেওয়া হবে সে রেকর্ডেড ভিডিও আপনারা কিন্তু পেয়ে যাবেন ফোনে, হ্যাঁ। তো ফোনের ওটা আমি দেখাতে চাচ্ছি না, যেহেতু সময়ের ব্যাপার আছে। তো জাস্ট আমরা এখানে দেখালাম, কিন্তু ফোনের ভিডিওগুলো, রেকর্ডেড ভিডিওগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। আর কি কারো কোনো প্রশ্ন আছে? আসলে স্যার স্যার মনের মধ্যে যেগুলো প্রশ্ন জাগে এগুলো স্যার আপনারা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ বলেই দেন স্যার। প্রথমে অর্ধেক অর্ধেক ক্লাস করার পর মনে হয় যে এই প্রশ্নটা করবো শেষে, কিন্তু স্যার পরে এসে এটার উত্তর পেয়ে যাই। এজন্য স্যার কোনো প্রশ্ন আসে না। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমরা এস এস হান্নান শাহ ভাইয়ের উদ্দেশ্যে একটু লাভ লেখ দিই।
আচ্ছা, থ্যাংক আর ইউ কি কারো কোনো প্রশ্ন আছে? তা স্যার না হলে আমাদের ক্লাসটা স্যার একটু করবো আজকে কি আজকের মতো। হোমওয়ার্ক দিবেন না স্যার? হ্যাঁ, আজকের হোমওয়ার্ক আছে। হ্যাঁ, আমার ক্লাস কিন্তু শেষ হয়নি, আমি আগে প্রশ্নের জবাব দিতে চেয়েছিলাম, তারপরে হোমওয়ার্কটা দিব। ঠিক আছে? তো আজকের আমাদের যে হোমওয়ার্কটা আছে, হ্যাঁ, আমরা একটু দেখে নিই। আপনারা অ্যাসাইনমেন্ট তৈরি করবেন, মেক 10 স্লাইড অ্যাবাউট বিউটিফুল বাংলাদেশ। আপনারা এরকম 10টা প্রেজেন্টেশন স্লাইড তৈরি করবেন বিউটিফুল বাংলাদেশ। আসলে দেখেন, আমাদের বাংলাদেশের অনেক অনেক সৌন্দর্য আছে কিন্তু, হ্যাঁ, এই সৌন্দর্য বা দর্শনীয় অনেক স্থান আছে। এই দর্শনীয় স্থানগুলো নিয়ে আপনাদের নিজের মনের মাধুরী মিশিয়ে একটা স্লাইড বা প্রেজেন্টেশন আপনারা তৈরি করবেন এবং সেটা আসলে হোমওয়ার্ক আকারে জমা দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো বিষয়টা কেমন হবে আমি একটু আপনাদের স্যার ধারণা দিচ্ছি। বিভিন্ন স্থান আছে, বিভিন্ন যে হিস্টোরিক্যাল স্থান বা হচ্ছে দর্শনীয় স্থান, এই সমস্ত স্থানগুলো নিয়ে একটা ছবি ক্যাপশন পাশে দিলেন, যেমন আমি ছবি অ্যাড করা কিন্তু স্লাইডে শিখিয়েছিলাম, তার পাশে ডেসক্রিপশন দিলেন। আপনার মতো কিন্তু আপনি উপস্থাপন করবেন। ফেরদৌস ইসলাম ভাইয়া, ফেরদৌস ইসলাম ভাই, আপনি হ্যান্ড রাইজ করেছেন, কিছু বলতে চাচ্ছেন? জি না স্যার। আচ্ছা, তুহিন আহমেদ ভাইয়া কিছু বলতে চাচ্ছেন? আপনার কোনো স্যার প্রশ্ন? স্যার এই যে আমরা যে হোমওয়ার্ক গুলো করবো মানে অ্যাসাইনমেন্ট এগুলো তো জমা দেওয়ার তো কোনো দেখতেছি না, এগুলা মানে কোথায় জমা দিব? আচ্ছা, এগুলো কোথায় জমা দিতে হবে, কিভাবে জমা দিতে হবে, এই বিষয়গুলো আপনার সিনিয়রের সাথে কথা বলবেন, সিনিয়র আপনাদের ডিটেলস বোঝাই দিবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, জি স্যার। তো আশা করছি আর কার কোনো প্রশ্ন আছে বা নেই, আর কি প্রশ্ন না থাকারই কথা। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। হোস্ট আছেন যিনি, লিঙ্কটি কেটে দিবেন প্লিজ।